হেদায়েতের মালিকানা যদি নবীদের হাতে হতো তাহলে নবী লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী জাহান্নামী হতেন না, আল্লাহর গজবে তিনি ধ্বংস হতেন না। ঠিক কিনা বলেন? হিদায়াতের মালিকানা যদি নবীগণের হাতে হতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা আযর জাহান্নামী হতেন না। হেদায়েতের মালিকানা যদি নবীদের হাতে থাকতো, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে কেনান আল্লাহর গজবে পানির মধ্যে চুবনি খেয়ে গজবে এই দুনিয়া থেকে ধ্বংস হতো না। হিদায়াতের মালিকানা যদি নবীগণের হাতেই থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। এই মোটা দাগের কথাগুলো মৃত্যু পর্যন্ত সকলকে স্মরণ রাখা জরুরি। এর কারণ হচ্ছে এই, আমাদের বাংলাদেশে ইতোমধ্যে যে জিনিসের আসল বের হয়, জনপ্রিয়তা বেড়ে যায়, সে জিনিসের নকলও খুব তাড়াতাড়ি বের হয়। স্বর্ণের দাম বেশি, এর নকল আছে। হুবহু দেখতে স্বর্ণের মতো, এমনকি স্বর্ণের চেয়েও বেশি গ্লেজ দেয়, ইমিটেশন। 15 টাকা 20 টাকা দিয়ে রাস্তাঘাটে চেইন বিক্রি হয়, ফুটপাতে বিক্রি হয় কিনা বলেন? ডায়মন্ড মূল্যবান এই পাথর, হীরকখণ্ড অনেক দামি, ডায়মন্ডের চেয়েও গ্লেজ বেশি। 30 টাকা 40 টাকা দিয়ে ডায়মন্ড কাটিং চুরি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? কারণটা কি? যে জিনিস জনপ্রিয় হয়েছে তার নকল খুব তাড়াতাড়ি বের হয়। সমাজের মাধ্যমে, সমাজের মধ্যে হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গের মাধ্যমে অসংখ্য লোকেরা আল্লাহকে চিনেছে, শিরিক ছেড়েছে, বেদাত ছেড়েছে, কুফর ছেড়েছে, কোরআন চিনেছে, পরকাল বুঝতে শিখেছে, জান্নাত জাহান্নাম সম্পর্কে অবগত হয়েছে। ওলামারা জনপ্রিয় হয়েছেন, আলেমদেরকে জনপ্রিয় কে বানিয়ে দিয়েছেন বলুন তো? আরো জোরে বলুন। এত বেশি জনপ্রিয় আল্লাহ পাক ওলামাদেরকে বানিয়েছেন, যা আলেমদের বক্তৃতা শোনার জন্য রাত 1টা 2টা 3টা পর্যন্ত লোকেরা রাত জেগে বসে থাকে আলেমদের বক্তৃতা শোনার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলেমদের সম্মান আল্লাহ পাক দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া রাফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের সম্মান আমি আল্লাহ পাক বৃদ্ধি করব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের মর্যাদা বহু গুণে আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেব। আলেমদের সম্মান টাকা দিয়ে হয়নি, ক্ষমতা দিয়ে হয়নি, পেশি শক্তি দিয়ে হয়নি। বাংলাদেশের এমন আলেমদের সম্পর্কে আমরা ব্যক্তিগতভাবে ডাটা আপনাদের সামনে দিতে পারবো, যার ঘরে এখনো পর্যন্ত বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি পড়ে। এমন ব্যক্তি জমিন থেকে যখন বিদায় হয়েছি, জানাজার নামাজে মানুষের অবস্থা দেখে মনে হয়েছে সাধারণ মানুষ তো মারা যায় নাই, যেন জমিনের কোনো বাদশা বিদায় হয়েছে। ভাবা যায়, ঘরটা একেবারে জীর্ণ শীর্ণ, ভাঙা ঘর, টিনের ঘর, মাটির ঘর, টিনের ঘর। এক পাশ থেকে আপনার বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে, ঘরের বেড়া। এমন একজন ব্যক্তি দুনিয়া থেকে মারা গেলেন, জানাজার নামাজ দৃশ্য দেখে মনে হলো যে কোনো গরিব মারা যায়নি, মনে হচ্ছে দুনিয়ার বাদশা মারা গিয়েছে। আবার এমন রাজা মহারাজা, দুনিয়াতে যার পেশি শক্তি ছিল, ক্ষমতা ছিল, রাস্তায় চলার সময় সামনে গাড়ি পেছনে গাড়ির বহর,
ডানে ফোর্স বামে ফোর্স, বডিগার্ড নিয়ে চলেছে। ইন্তেকালের পরে জানাজার নামাজের দৃশ্য দেখে মনে হয়েছে একটা ফকির মারা গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলুন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কারারুদ্ধ অবস্থায় তিনি বলেছিলেন যে আমাদের মধ্যে তাদের মধ্যে জালেম, তারা নিজেকে মুসলিম দাবি করে, মুসলিম দাবি করে তারা আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে। আমাদের মধ্যে আর তাদের মধ্যে কতটুকু পার্থক্য এটা প্রমাণ হবে আমাদের জানাজার নামাজের দৃশ্য দেখে। আল্লাহু আকবার বলে। বাংলাদেশের এক একজন আলেম দেশ থেকে বিদায় নিচ্ছে, রাজা বাদশার মতো বিদায় নিচ্ছেন। কোটি কোটি মানুষ চোখের পানি ফেলছে, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? জানাজার নামাজের লোক বাধা দিয়েও আটকে রাখা যাচ্ছে না। আবার কত লোকের জানাজা মাইকিং করে টর্চ লাইট দিয়ে লোক খুঁজে পাওয়া যায় না। সব ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইমানদারদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দান করা হয়েছে আহলে ইলমদেরকে আমি আল্লাহ পাক বহু গুণে মর্যাদা বৃদ্ধি করে দেব। এই জন্য এখানে যারা এসেছেন বয়ান শোনার জন্য, মৌলিক একটা হাদিস আপনাদেরকে শোনাই দিই। বক্তৃতা শুরু করার আগে এগুলো হচ্ছে আমার মুকদ্দমা, ভূমিকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম